নমস্কার বন্ধুরা, আমি তোমাদের প্রিয় গল্পকার। আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাতে এসেছি যা হয়তো অনেকেই নিজেদের জীবনে অনুভব করেছেন, কিন্তু প্রকাশ্যে বলতে পারেননি। এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তার অনুরোধে আমি তার পরিচয় গোপন রাখছি। এই গল্পটি নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন জাগবে, তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব, তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্পের নায়িকা মিতা, বয়স ৩৫-এর কোঠায়। এক সাধারণ বাঙালি পরিবারে তার বিয়ে হয়েছিল। স্বামী অরিন্দম, একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা। সুখে শান্তিতেই কাটছিল তাদের জীবন। অরিন্দমের উচ্চাকাঙ্ক্ষা, কর্মজীবনের চাপ আর এসবের মাঝে মিতার একাকিত্ব, সবকিছুই ছিল সাধারণ। কিন্তু নিয়তি এক অন্য খেলার প্রস্তুতি নিচ্ছিল। অরিন্দমের নতুন বস হিসেবে এলেন রাহুল, সুদর্শন, ব্যক্তিত্বপূর্ণ এবং অত্যন্ত স্মার্ট। প্রথম দেখাতেই মিতার মনে হল এই মানুষটি সাধারণ নয়। রাহুলের চোখে মুখে এক গভীরতা ছিল, যা মিতাকে চুম্বকের মতো টানত। কর্মক্ষেত্রে অরিন্দম বসের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও মিতার মনে রাহুলের জন্য এক অন্যরকম অনুভূতি জন্ম নিতে শুরু করে। প্রথম দিকে মিতা এটিকে নিছক মুগ্ধতা বলেই উড়িয়ে দেয়, কিন্তু যতবারই তাদের দেখা হতো রাহুলের উপস্থিতি মিতার মনে এক অদ্ভুত শিহরণ জাগাত। রাহুলও কি মিতার প্রতি আকৃষ্ট হচ্ছিল? মিতার মনে এই প্রশ্ন বারবার ঘুরপাক খেত। রাহুলের তীক্ষ্ণ দৃষ্টি, তার কথার মধ্যে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন আবেগ, সবকিছুই মিতাকে আরও বেশি করে ভাবাত। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গেল। বাড়িতে মিতা একা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে মিতা অবাক। রাহুল দাঁড়িয়ে, হাতে একগুচ্ছ লাল গোলাপ। কেমন আছেন মিতা দেবী? রাহুলের গলায় হালকা হাসি। মিতার বুক ধুকফুক করতে লাগল। এই অপ্রত্যাশিত আগমন, এই তীব্র আকর্ষণ, সব মিলিয়ে একদম বন্ধ করা পরিস্থিতি। আমি ভালো আছি। আপনি? আপনার অভাব অনুভব করছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে আসি। রাহুলের চোখের ভাষায় ছিল না কোনো দ্বিধা, ছিল কেবলই এক তীব্র আকুলতা। মিতার মনে তখন ঝড় বইছে, একদিকে স্বামী, অন্যদিকে এই নিষিদ্ধ আকর্ষণ। এই মুহূর্তে সে কি করবে? কিন্তু রাহুলের চোখে সে এমন কিছু দেখল যা তাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে দিল না। সে রাহুলকে ঘরে ঢুকতে বলল। ঘরের ভেতর তাপমাত্রা যেন আরও বেড়ে গেল। রাহুল মিতার দিকে এগিয়ে এলো। তাদের চোখের ভাষা যেন একে অপরের সঙ্গে কথা বলছিল। প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস যেন এক নতুন কাহিনী রচনা করছিল। রাহুল আলতো করে মিতার গাল ছুল। মিতার শরীর কেঁপে উঠল। এই স্পর্শ ছিল বিদ্যুতের মতো, যা সমস্ত শরীরকে ঝাঁকিয়ে দিল। আমি আপনাকে অনেক দিন ধরে। রাহুলের গলা কাঁপছিল। আমিও। মিতার স্বর প্রায় শোনা যাচ্ছিল না। আর তারপর সেই অভিশপ্ত মুহূর্ত। তাদের ঠোঁট একে অপরের সান্নিধ্যে এলো। সেই চুম্বন ছিল তীব্র, আবেগপূর্ণ এবং ভয় মেশানো। এই ছিল এক নিষিদ্ধ জগতের প্রবেশদ্বার। এই চুম্বনের মধ্যে ছিল চাপা দীর্ঘশ্বাস, ছিল না পাওয়ার বেদনা, আর ছিল এক ভয়ানক রোমাঞ্চ। তারা জানত এই পথ নিষিদ্ধ, এই পথ ধ্বংসের। কিন্তু সেই মুহূর্তে তারা কোনো কিছুর তোয়াক্কা করছিল না। মিতার মনে তখন একটাই চিন্তা, অরিন্দম। কিন্তু রাহুলের আলিঙ্গন তাকে এমন এক ঘোরে আচ্ছন্ন করে রেখেছিল যে অন্য কোনো চিন্তা করার ক্ষমতা তার ছিল না। রাহুলের হাতের স্পর্শ, তার শরীরের উষ্ণতা, সব যেন মিতাকে নতুন এক জগতে নিয়ে যাচ্ছিল। বৃষ্টি তখন প্রবল বেগে পড়ছে। জানালার কাঁচ বেয়ে জল গড়াচ্ছে। ঠিক তেমনি মিতার চোখেও জল। এ কি আনন্দের না দুঃখের, সে নিজেই জানে না। রাহুল মিতাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না মিতা। রাহুলের ফিসফিসানি মিতার কানে নতুন করে আগুন জ্বালাল। মিতার শরীর কাঁপছিল। এই অনুভূতি এত তীব্র, এত অজানা যে সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। সে রাহুলের বুকে মুখ গুজে দিল। তার মনে তখন কেবলই এক তীব্র তাড়না, এই নিষিদ্ধ সম্পর্ককে আঁকড়ে ধরা, এই হারানো মুহূর্তগুলোকে ফিরে পাওয়া। তাদের এই গোপন মিলনের কথা কেউ জানতে পারবে না, এই ভরসা তাদের মনে ছিল। কিন্তু তারা এটাও জানত এই গোপনীয়তার বোঝা তাদের দুজনকেই একদিন শেষ করে দেবে। কিন্তু সেই রাতের জন্য, সেই মুহূর্তগুলোর জন্য তারা মরিয়া ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মিতার শরীর জমে গেল। কে আসতে পারে এই অসময়ে? অরিন্দম। এই ভেবে মিতার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম। রাহুলও চমকে উঠল। দুজনেই একে অপরের দিকে তাকালো, চোখে মুখে স্পষ্ট ভয়। এই ধরা পড়া মানে কেবল সম্পর্কের অবসান নয়, বরং সমাজের চোখে তাদের সম্মান ধুলোয় মিশে যাবে। আবার কড়া নাড়ার শব্দ, এবার আরও জোরে। কে?
মিতা ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল। বাইরে থেকে এক গম্ভীর গলা ভেসে এলো, দরজা খুলুন মিতা, আমি অরিন্দম।